তোমাদের সিলেবাসটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। আমরা আজকে যেটা শুরু করব সেটা একটা সিঙ্গেল পার্ট দিয়ে, যেহেতু এটা ডেমো ক্লাস, একটা খুব সিম্পল টপিক দিয়ে শুরু করব। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লেখাই আছে, দেখতে পাচ্ছ। মেনলি এই পার্টটাতে আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে আমরা থিওরিটিক্যাল পার্টটাকে খুব গুরুত্ব দিয়ে কমপ্লিট করি, কারণ অনেক সময়তে অনার্সে আমাদের খুব ডিটেলসে পড়া হয় বা অনেকে কোনো কারণে হয়তো কোনো টপিক পড়া হয়নি। এখানে আমরা শুধু সেইটুকুই পড়াই যেটুকু এই এসএসসি বা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার পরীক্ষা বা এসএলএসটির জন্য প্রয়োজন, শুধু সেইটুকুকেই আমরা কিন্তু কভার করি। থিওরিটিক্যাল পার্টটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এখানে, কারণ প্রবলেমগুলো পরীক্ষার মধ্যে করে দেওয়া যায়। থিওরিটিক্যাল পার্টটা অনেকেরই উইক থাকে অনেক সময়তে। তো আমরা আজকে যেটা শুরু করব, তোমাদের কিছু বলার থাকলে আমি শুনবো, অবশ্যই সেটা লাস্টে, শেষে আমি সময় দিই, প্রত্যেক দিনই দিই, শেষে শুনবো। আপাতত আমি শুরু করি, কারণ একটা টার্গেট থাকে প্রতিদিন শেষ করার। এটা সিম্পল ডেমো ক্লাস, খুব সাধারণ টপিক দিয়ে তার জন্য শুরু করছি। যেমন ধরো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, এর n এর ডেরিভেটিভ কি হবে। আমরা তিনটে স্টেজে এটাকে ব্রেক করি। এক হচ্ছে আর্থ ডেরিভেটিভ, যেখানে অবশ্যই আরটা লেস দেন n, দ্যাট ইজ dr x টু দি পাওয়ার n। 2 নম্বর n এর ডেরিভেটিভ, dn x টু দি পাওয়ার n। 3 নম্বর n প্লাস আর্থ ডেরিভেটিভ, যেখানে r বিলংস টু n, that is d r plus n x to the power n। এমনিতে আমার প্রচুর স্যাম্পল ভিডিও দেখবে অঙ্কচর্চা চ্যানেলে দেওয়া আছে, যেগুলো এর আগের বার এই মাদ্রাসা পরীক্ষার সময় কমপ্লিট হয়েছিল। প্রচুর ভিডিও দেওয়া আছে, সিঙ্গেল শর্ট ভিডিও দেওয়া আছে, দেখবে ওখানে নিউমেরিক্যাল অ্যানালিসিসের। ওগুলো জেনারেলি তোমরা দেখতে পারো, ওখান থেকেও প্রচুর বেনিফিট পাবে। আর এখানে যেটা আমরা মানে এই ব্যাচগুলোতে করাই সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা সিলেবাসটাকে শেষ করি। আর ইউটিউবে দেখবে প্রচুর ভিডিও আমার দেওয়া আছে। তো আজকে জাস্ট ডেমো পারপাসে এই সিম্পল টপিকটা দিয়ে স্টার্ট করলাম। তো আমরা এই x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ গুলো কিভাবে বের করবো, কারণ এটা তোমরাও পারবে, এটা কঠিন কিছু নয়। y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, ফার্স্ট ডেরিভেটিভ dy, দ্যাট ইজ dy dx n x টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলোতে সবসময় একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। প্যাটার্ন ক্রিয়েট করলে ফর্মুলাগুলো সেইভাবে মনে না রাখলেও চলে, যারা প্যাটার্ন বুঝতে পারে তাদের ফর্মুলা সেইভাবে মনে না রাখলেও চলে। n ইন্টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2, d3y dx3, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 3। এবারে আমরা এখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করি। সেটা কিভাবে, এই যে n আছে, n কে আমরা লিখতে পারি n মাইনাস 1 প্লাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। পরবর্তীতে শেষ পার্টটিকে ব্যালেন্স করছি, খেয়াল করবে n মাইনাস 2 প্লাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2, n মাইনাস 1 n মাইনাস 3 প্লাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 3। এইভাবে আমরা এটাকে ব্যালেন্স করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে যখন আছে dy, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ, তখন এখানে হচ্ছে n মাইনাস 1। যখন এখানে d2 তখন এখানে n মাইনাস 2, যখন এখানে d3 তখন এখানে n মাইনাস 3। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী যদি আমরা এগোই, দেন dry dxr that equals to হবে n minus 1 n minus 2 up to
n মাইনাস আর প্লাস 1 x টু দি পাওয়ার n মাইনাস আর। জাস্ট প্যাটার্নটাকে ফলো করলেই এটা পাওয়া যাবে। এবার এটাকে একটা সিঙ্গেল স্ট্রাকচারে নিয়ে আসা হয়। সেটা কিভাবে নিয়ে আসা হয়? n ছিল এখানে সর্বোচ্চ পাওয়ার, এটা মাথায় রাখবে। n মাইনাস আর প্লাস 1 এর পরে আমরা ব্যালেন্স করি n মাইনাস আর মাইনাস 1 আপ টু 3 to 1। x টু দি পাওয়ার n মাইনাস আর যেমন ছিল তেমন থেকে গেল। তাহলে লোয়ার পার্টে আসবে n মাইনাস আর মাইনাস 1 আপ টু 3 to 1। তাহলে উপরের যে অংশটা সেটা চলে আসছে n ফ্যাক্টোরিয়াল, নিচের যে অংশটা সেটা আসছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর x টু দি পাওয়ার n মাইনাস আর। এখানে কিন্তু অবশ্যই r লেস দ্যান n। এটা গেল আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার হচ্ছে n এর ডেরিভেটিভ, হোয়ার r ইকুয়ালস টু n। ইফ r equals to n, then dny, that is dny dxn, that equals to এই যে পার্টটা ছিল এখানে r এর জায়গাতে তুমি সিম্পলি n বসিয়ে দাও। তাহলে কি পাবে? n মাইনাস আরটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ এটা লাস্ট পার্ট হবে 1, লাস্ট কোএফিসিয়েন্টটি হবে 1, x টু দি পাওয়ার n মাইনাস n, দ্যাট ইজ x টু দি পাওয়ার 0। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? n মাইনাস 1 বলো, কিছু বলবে? n ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা r ইকুয়ালস টু n নিই, দ্যাট ইজ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল নিজে একটা কনস্ট্যান্ট। সো যদি আমরা n প্লাস 1 তম ডেরিভেটিভ বের করি, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়ালের একবার ডেরিভেটিভ ডেফিনেটলি 0। তাহলে সিমিলারলি dn প্লাস 2 x টু দি পাওয়ার n সেটাও 0। সো কন্টিনিউইং dn প্লাস r x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 where r belongs to n। তাহলে আমাদের তিনটে পার্টই কমপ্লিট হয়ে গেল। মনে রাখবে কোন পলিনোমিয়ালকে যদি তার সেম অর্ডারে গিয়ে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা সবসময় কোয়ান্টিটি ফ্যাক্টোরিয়াল জেনারেট করে। যদি সাপোর্টিভ কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। বাট তার হায়ার অর্ডারে গিয়ে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা সবসময় 0 দেবে। তাহলে এখানে টোটাল যে ফ্যাক্টরগুলো আমরা লিখলাম সেগুলো যদি এক জায়গায় লিখি তাহলে কি পাবো? dr x টু দি পাওয়ার n, that quantity equals to factorial n by factorial n minus r x to the power n minus r, where r less than n, factorial n where r equals to n, and 0 where r greater than n। তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে এটা, আর যদি ভুলে যাও যেভাবে দেখালাম সেভাবে ক্যালকুলেশনটাকে জাস্ট ডেভেলপ করে নেবে, তাহলেই হবে। এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে ধরো পলিনোমিয়ালটা দেওয়া আছে এই স্ট্রাকচারে x প্লাস বি টু দি পাওয়ার m, m বিলংস টু n। ইন দ্যাট কেস আমরা n এর ডেরিভেটিভ বের করব। ফাইন্ড y n, n এর ডেরিভেটিভ। ডেফিনেটলি যেহেতু সর্বোচ্চ পাওয়ারটি m আছে তার মানে এর m এর ডেরিভেটিভ বের করলে সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে প্রসেসে দেখালাম সেই প্রসেসেই এগো, প্র্যাকটিস হবে মনে মনে একটা। y1 ফার্স্ট ডেরিভেটিভ m ইন্টু x প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 1। x প্লাস বি এর জন্য একটা a এক্ষেত্রে ব্যালেন্স হবে, আর কিছু না। y2 m ইন্টু m মাইনাস 1 a, আর x প্লাস বি এর জন্য আবার একটি a, x প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 2। y3
m minus 1 into m minus 2 a into a x plus b এর জন্য আবার একটি a ax plus b to the power m minus 3। এবার যেভাবে বলেছিলাম যেটাকে অ্যাডজাস্ট করতে হয় a to the power 1, ভালো করে খেয়াল করে দেখো, এমটাকে আমরা ব্যালেন্স করব এই পাওয়ারের নিরিখে, দ্যাট ইজ m minus 1 plus 1, যেভাবে আগেরটিতে দেখালাম, ax plus b to the power m minus 1, a square m লাস্ট কোএফিসিয়েন্টকে সবসময় ব্যালেন্স করব এই পাওয়ারের নিরিখে, তাহলে m minus 2 plus 1 ax plus b to the power m minus 2, a cube m minus 1 m minus 3 plus 1 ax plus b to the power m minus 3। তাহলে এই কনসেপ্টের দিকে তাকিয়ে তুমি yn ও লিখে ফেলতে পারবে। এখানে যখন 1 a to the power 1 m minus 1 ax plus b to the power m minus 1, এখানে যখন 2 a square m minus 2 ax plus b to the power m minus 2, অনুরূপ দেখো 3 এর ক্ষেত্রে, সো yn equals to a to the power n m minus 1 m minus 2 up to m minus n plus 1 ax plus b to the power m minus n, এটা আমরা লিখতে পারি একদম আগেরটির মতোই যেভাবে ব্যালেন্স করেছিলাম। উপরে আমরা নিয়ে নেব m ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচে পেয়ে যাব m minus r ফ্যাক্টোরিয়াল ax plus b to the power m minus r, where n definitely less than m। এবং যদি আমরা একে m এর ডেরিভেটিভ করি ফর ym, এক্ষেত্রে আমরা কত পাবো, জাস্ট n equals to m বসিয়ে দাও, তাহলে পাবে a to the power n m minus 1 m minus 2 up to 1 ax plus b to the power 0, that is a to the power n into factorial m, sorry a to the power m into factorial m, n এর সাথে n, m যা এ হলে a to the power ও রিপ্লেস হবে। This is the y to the ym, ym plus 1 d m plus 1 a to the power d m plus 1 y, that is differential of a to the power n m factorial, a to the power m factorial, definitely 0। তার মানে একে যদি এর হায়ার অর্ডারে ডেরিভেটিভ করি আমরা অটোমেটিক্যালি 0 পাবো আগেরটির মতোই। তাহলে মনে রাখবে যে কোনো পলিনোমিয়ালকে সর্বোচ্চ তার অর্ডারে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট পাওয়া যায়, আর তার হায়ার অর্ডারে ডেরিভেটিভ করলে 0 পাওয়া যায়, আর তার লোয়ার অর্ডারে ডেরিভেটিভ করলে ফর্মুলাটা তুমি এইভাবে ডিরাইভ করে নিতে পারবে। এটা মনে না রাখলেও হবে, তোমরা এই ফর্মুলাটি অবশ্যই মনে রাখবে, এটা মনে রাখলেই যথেষ্ট। নেক্সট, y equals to e to the power ax plus b, y1 first derivative a into e to the power ax plus b, that is a y, এটা খুবই সোজা, এটা মনে না রাখার কিছু নেই। y2 a into e to the power ax plus b এর জন্য আবার একটি a, e to the power ax plus b, a square e to the power ax plus b, y3 অনুরূপ ভাবে a cube e to the power ax plus b, that is a cube y, so yn equals to a to the power n y, এবং এর কিন্তু ডেরিভেটিভ 0 হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি যত অর্ডারে ডেরিভেটিভ বের করবে অনুরূপভাবে ডেরিভেটিভ পেতে থাকবে। y equals to a to the power x এর n এর ডেরিভেটিভ, ফাইন্ড y n।
এ টু দি পাওয়ার এক্সটাকে একটু ট্যাকটিক্যালি লিখে নিলে একদম ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এর স্ট্রাকচারে আমরা ডেরিভেটিভ পেয়ে যাব। y ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে y1 কত পাবে? ই টু দি পাওয়ার এক্স লগ এ, আর এক্স লগ এ এর ডেরিভেটিভের জন্য একটি লগ এ, দ্যাট ইজ লগ এ ইন্টু ওয়াই। y2 অনুরূপভাবে লগ এ ইন্টু y1, জাস্ট এর একবার ডেরিভেটিভ, লগ এ তো কনস্ট্যান্ট, y1 এর ডেরিভেটিভ, y1 এর ডেরিভেটিভ অলরেডি পেয়েছি লগ এ ইন্টু ওয়াই, তাহলে লগ এ তার স্কোয়ার ইন্টু ওয়াই। y3 এর আর একবার ডেরিভেটিভ, লগ এ তার স্কোয়ার ইন্টু y1, দ্যাট ইজ লগ এ তার কিউব ইন্টু ওয়াই। প্যাটার্নটা যদি এবার খেয়াল করো, এখানে যখন 1 তখন লগ এ টু দি পাওয়ার 1, এখানে যখন 2 লগ এর স্কোয়ার, এখানে যখন 3 লগ এর কিউব। সো yn ইকুয়ালস টু লগ এ টু দি পাওয়ার n ইন্টু ওয়াই। এটা মনে রাখার চেষ্টা করবে। 5 নম্বরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এই 5 নম্বর সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের 4-5টি ফর্ম হয়। সেটা এসএসসি মানে অনার্স পারপাসে আমরা সমস্ত ফর্মগুলোই পড়ি, 5টা ফর্ম হয়, 5টা ফর্মই পড়ি। তোমার এখানে কিন্তু পার্টিকুলার একটা ফর্ম জানলেই চলবে, কারণ বাকি ফর্মগুলোর জন্য সাবস্টিটিউশন লাগে। সাবস্টিটিউশন রিলেটেড কোনো কিছু এখানে দেবে না, কারণ কোনো এমসিকিউ এর অত শর্ট টাইমের মধ্যে সাবস্টিটিউশন রিলেটেড প্রবলেম করা সম্ভব না। এখানে তোমাকে যেটুকু দেবে আমি যে ফর্মুলাটি করিয়ে দিচ্ছি, শুধু সেই ফর্মুলাটি মনে রাখবে, তাহলেই হবে। y ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস এ, ফাইন্ড yn। এর একটি ফর্ম মনে রাখলেই যথেষ্ট। তাহলে y1, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ অফ 1 বাই এক্স প্লাস এ, কত হয়? -1 বাই এক্স প্লাস এ স্কোয়ার। যেহেতু এক্স প্লাস এ আছে, তার ডেরিভেটিভ 1, সুতরাং আর কিছু আসবে না। y2, ডেরিভেটিভ অফ -1 বাই এক্স প্লাস এ স্কোয়ার, আগেরটির আর একবার ডেরিভেটিভ, তাহলে -1 ইন্টু -2 বাই এক্স প্লাস এ তার কিউব। আর একটা স্টেপ দেখে নেব। y3, ডিফারেন্সিয়াল অফ y2, দ্যাট ইজ -1 ইন্টু -2 বাই এক্স প্লাস এ তার কিউব, -1 ইন্টু -2 ইন্টু -3 বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 4। এবারে আমরা প্যাটার্নটা দেখার চেষ্টা করব। এখানে যখন 1 আছে, আমরা এখানে পাচ্ছি -1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 1 প্লাস 1। এখানে যখন 2 আছে, তখন আমরা পাচ্ছি -1 এর স্কোয়ার ইন্টু 1 ইন্টু 2, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 2 প্লাস 1। এখানে যখন 3 আছে, তখন আমরা পাচ্ছি -1 এর কিউব, 1 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3, ডিভাইডেড বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে এখান থেকে আমাদেরকে n এর ডেরিভেটিভের কনসেপ্টটা বের করতে হবে। সো yn অনুরূপ স্ট্রাকচারে কত আসবে? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার n প্লাস 1। এটা অবশ্যই মনে রাখবে যে 1 বাই এক্স প্লাস এর n এর ডেরিভেটিভ কত হয়? -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার n প্লাস 1। এই প্যাটার্নটা ফলো করবে। যদি মনে নাও রাখতে পারো, মনে রাখাটাই বেটার, করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। নেক্সট